আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। ডালের বড়া ভাজবো। ডালটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে পান্তা ভাত, যে গরম পড়েছে একটু পান্তা ভাত খেতে মন চাইলো। তারপরে এই যে সাজনা পাতা আর মেথি জাল দিয়ে নিলাম। আমি প্রতিদিন সকালে এই পানিটা খাই। আর সবাই তো শুয়ে আছে, আর আমার হেল্পিং হ্যান্ড কাজ করেও চলে গেছে। এখন ঘড়িতে প্রায় 7টা 15 মতন বাজে। আর বাহিরে হালকা রৌদ্র, অত রৌদ্র ওঠেনি, আর বাতাসটা খুবই ঠান্ডা, ভালোই লাগতেছিল। আর বিড়াল ছানাটা তো হাঁটতেছে। তারপরে আর কি করব, মা উঠে পড়লো, মাকে নাস্তা দিলাম। এখন ঘড়িতে 8:30 মতন বাজে। মাকে নাস্তা দিলাম। সাইদুল বাবা ফ্রেশ হয়ে আসতেছে। আমি আর সাইদুল বাবা পান্তা ভাত খাবো। ডালের বড়াটো ভেজে নিব। এখন প্রায় চুলায় বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হচ্ছে। মাকে রুটি ভেজে দিয়ে তারপরে ডালের বড়াটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর গতকালকের একটু ইলিশ মাছের তরকারি আছে, এই দিয়েই সকালে নাস্তা করব। তাহলে আস্তে আস্তে ডালের বড়াটা ভাজি। আজকে পান্তা ভাতের সাথে শুকনো মরিচ ভেজে নিলাম। আজকে আর গাছের মরিচ ছিললাম না। এই যে শুকনো মরিচ ডলে পান্তা ভাত খেলাম। সাইদুলের বাবাও একটু শুকনো মরিচ নিয়েছিল। আর এই যে গতকালকে তরকারি ছিল, তাই আর ডালের বড়া ভাজলাম। বিসমিল্লা বলে শুরু করেছিলাম। ভালোই লেগেছে, গরমের মধ্যে পান্তা ভাত খেতে ভালোই লাগে। আমার প্রতিদিনেরই কাজ, সকালে উঠে থাল বাসন তো ভাবে ধুয়ে যায়, মানে আপা। তারপরে নাস্তা খাওয়ার পরে ধোও, গোছাও, মাছ ভিজাও, চাল ভিজাও, আবার দুপুরের আয়োজন, এই করেই আমার সারা দিনটা কেটে যায় টুকিটাকি কাজ করে। আমি সব কাজ আমার মানে ভিডিওতে আনি না। তারপরে ভিডিওতে আনতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তারপর যতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমার সারাদিনের খাওয়া দাওয়া আর কাজ। তারপরে তো বেজে গেল প্রায় 12:30 মতন। আমি রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিলাম। আর এদিকে পেয়ারা কেটে নিলাম। একটা পেয়ারা অনেকটাই নরম, মাকে দিলাম, মা আবার নরম পেয়ারাটা খেতে পারে। তারপরে সাথে বিট লবণও দিয়েছিলাম, খেয়ে নিলাম, সাবাকেও বললাম। আর এদিকে সারামণি তো স্কুলে চলে গেছে। ভাতটা ঠিকা দিয়ে মাছটা রান্না করব। আজকে রুই মাছটা ভুনা করব। মাছটা ভাজা হয়েছে, আর টমেটো দিয়ে ডাল, আর কাঁকরোল ভাজি ডিম দিয়ে। এই কাঁকরোল ভাজিটাই যে বসিয়ে দিয়েছে, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে কাঁকরোল ভাজির মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম। এখন আর একটু ভাজা ভাজা করি। আর এই যে মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। এখন ভাজা মাছটা ছেড়ে দিলাম পানি দেওয়ার পর, বলক আসলো। এখন একটু শাক দিব। এই দুপুরের ভুনা মাছ আর শাক দিলে তরকারি তো এইভাবেই একটা আলাদা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি, সাইদুলের বাবা, মা খেতেও বসে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে প্রায় রাত 8টা না 9টার দিকে ভিডিও করলাম। সাইদুলের বাবা চলে এসেছে, নিয়ে এসেছে এই যে বিস্কিট, সারামণি খাচ্ছে, আমিও খেলাম। আর বাহিরে মাশাল্লাহ ভালোই বাতাস, দরজাটা খুলে রেখেছি, বাতাস আসতেছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, ভালোই লাগতেছে।
রান্নাঘরে চলে যায়, দুধটা জাল দিয়েছে। সাইদুল বাবা যেহেতু চলে এসেছে, এখন মা আর সাইদুল বাবা খেতেও বসে পড়বে। আর এদিকে ওই যে সকালে জাল দিয়েছি ওইটা খেয়েছি, সাজনা পাতার পানি। রাতেও একটু জাল দিয়ে খাই। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, রাত্রে খাবার তারা খেতে বসে পড়বে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।